হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজ গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তাহলে এবার শুরু করা যাক। গোপাল ভাঁড় ঈশ্বরের একজন সত্যিকারের বিশ্বাসী ছিলেন এবং সর্বদা বজায় রাখতেন যে ঈশ্বরের প্রতিটি সিদ্ধান্তের পিছনে সর্বদা একটি ভালো কারণ থাকে, আর এ কথা তিনি বারবার বলতেন। অর্থাৎ ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের গোপাল ভাঁড়ের প্রতি একটু রাগ হয়েছিল। তিনি তার একটি আঙুল হারিয়েছিলেন, মানে মহারাজের একটি আঙুল কাটা গিয়েছিল। তার দুঃখের ব্যথা করছিলেন এবং গোপালকে প্রশ্ন করেছিলেন যে তিনি কি এখনো ঈশ্বরকে এত মহান বলে মনে করেন। গোপাল কিন্তু একই উত্তর দিল, যাই ঘটুক না কেন সাধারণত একটি কারণেই ঘটে, অর্থাৎ ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন, যা মহারাজকে খুব ক্ষুব্ধ করে তোলে। তারপর 2-3 মাস অতিবাহিত হয়ে গেল এবং একদিন মহারাজ গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে একদল আদিবাসী রাতে ধরা পড়ল। আদিবাসীরা যখন তাদের দেবতাকে খুশি করার জন্য মহারাজকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তাদের পুরোহিত এসে সেই সিদ্ধান্তে বাধা দেয়, কারণ মহারাজের একটি আঙুল কাটা ছিল। তাই সেই এক হারানো আঙুলই তাকে সেদিন দুর্দিনে উপজাতিদের হাত থেকে বাঁচিয়েছিল এবং অবশেষে মহারাজকে মুক্ত করা হয়েছিল। পরের দিন মহারাজ গোপালের কাছে ক্ষমা চাইল এবং পুরা ঘটনাটি বলল যে কিভাবে কাটা আঙুলের জন্য তার জীবন রক্ষা হয়েছে, এবং মহারাজ মেনে নিল যে যা কিছু হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তখন সভার সকলেই বলে উঠল, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। বন্ধুগণ, আজকের কাহিনীটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের কাহিনী এখানেই শেষ করছি। আপনারা তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।